শরীয়তপুরে সমকালের জেলা প্রতিনিধিসহ 4 সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে নড়িয়া উপজেলা প্রেস ক্লাব। বুধবার সকাল 11টায় উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। উল্লেখ্য, গত সোমবার দুপুর 1টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সহ আরও 3 সাংবাদিক। এতে সবচেয়ে বেশি গুরুতর আহত হন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অন্য 3 সাংবাদিক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন। এ বিষয়ে শরীয়তপুরে চ্যানেল 24-এর প্রতিনিধি মোহাম্মদ নুরুল আমিন রবিন নড়িয়া উপজেলার মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, ঘটনার পরে 48 ঘন্টা পার হলেও প্রশাসন অপরাধীদের এখন পর্যন্ত আটক করতে পারেনি। তারা একজন সংবাদকর্মীকে এভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে আক্রমণ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। যদি অতি দ্রুত অপরাধীদের আটক না করা হয় তাহলে আমরা এর চেয়ে কঠোর আন্দোলন করতে বাধ্য হব। শরীয়তপুরের আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেন বলেন, বাংলাদেশের সংবাদকর্মীরা কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এভাবে চলতে থাকলে বাংলাদেশের গণমাধ্যম অচিরেই ধ্বংস হয়ে যাবে। দেশের বিভিন্ন জায়গায় গণমাধ্যম কর্মীরা হামলার শিকার হচ্ছে। আমি এ হামলায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তি দাবি করছি। 2 জন লোক সহ আরও স্থানীয় লোকজন যদি ওখানে না থাকতো, আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহ শুধুমাত্র তাকে বাঁচিয়েছেন, সোহাগ খান সুজনকে। অন্যথায় ওর মৃত্যু হয়ে যেতে পারতো, ওকে যেভাবে আক্রমণ করা হয়েছে। 7 থেকে 8টি চাইনিজ 4 থেকে 8টি হাতুড়ি তারা কোথা থেকে কিনে এনেছে, কোথায় ব্যবহার করবে, কি করবে, এই ধরনের পরিকল্পনা নিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করার যে একটি কর্মকাণ্ড এই নুরুজ্জামান শেখ করেছে, এটি নিঃসন্দেহে মারাত্মক অপরাধ। এটি কোনোভাবেই আমরা সাংবাদিক মহল মেনে নিতে পারি না, এবং মেনে নিতে পারি না বলেই আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, এই নুরুজ্জামান শেখকে এবং তার সাথে যারা ছিল ওই সন্ত্রাসী বাহিনী, তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে।